আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, যেরকম আপনারা জানেন, গত ক্লাসে আমরা আহ, উর্দু হরফ গুলি শিখছি। যেরকম জানেন যে মূলত উর্দু হরফ হলো 7টা, এবং বাকি যে কয়টা হরফ আছে সব কয়টা আরবি হরফ থেকে আসছে। তো যে 7টা উর্দু হরফ, সেই কয়টা হলো এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আহ এটা হলো এই যে পে, তারপরে হলো টে, হ্যাঁ, এই যে টে, তারপরে হলো এই যে চে, তারপরে ডাল, তারপরে এই যে রে, রে, তারপরে আপনার আর কি আছে, আহ যে গাব। এই কয়টা হলো উর্দু হরফ। তো আজকে আমরা ইনশাল্লাহ এই হরফ কয়টা কয়টা মানে উল্টা পুল্টা করে শিখবো। হ্যাঁ, মানে মস্ক করবো হরফ কয়টা, আমরা চিনতে পারলাম না নাই হরফ কয়টা। তো দেখেন, এই যে এই পৃষ্ঠাটায় আমরা পড়বো আজকে। এই যে এই পৃষ্ঠাটা তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন লিখে দিছে হিদায়াত। बेतरतीब हरूफ उलट सुलट कर मश्क कराए। हाँ, हिदायत। बेतरतीब हरूफ उलट सुलट कर मश्क कराए। तो শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক একটা করে দেখবেন, একটা একটা করে দেখবেন। আহ দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন। আলিফ, তে, হে, টে, শিন, জ, খ, সে, এটা হলো জাল, দদ, র, রে, সিন, আইন, চে, ফে। আমি গত ক্লাসে এই ফে কে ফা বলেছিলাম। তো একই কথা, এটা আপনার ফে বলেন আর ফা বলেন একই কথা, কিন্তু মূলত উর্দুতে ফে বললেই বেশি ভালো। ফে। তারপর হলো সদ, তারপর হলো গাব, ইয়া, ত, বে, নুন, দাল, গাইন, জা, জিম, কফ। আচ্ছা, যাকে যাকে আপনারা জেও বলতে পারেন। হ্যাঁ, জেও বলতে পারেন। জে। তারপরে জিম, কফ, লাম, ওয়াও, পে, মিম, হে, রে, হামজা, জে, কাফ, ইয়া। এটা এই ইয়া হলো ইয়া মারুফ। এই আস্তাগফিরুল্লাহ, সরি। ইয়া হলো ইয়া মাজহুল। তারপরে হলো চে, তে, ডাল, টে, রে, সিন। তারপরে হলো আহ, হে, হে, হে। এটা মূলত আপনার আহ, মানে এই যে হাটার যে বিভিন্ন রূপ, এই হাটার বা হেটার
মানে বিভিন্ন রূপ আছে। এই 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 এইরকম মানে এই যে এইরকম মানে একদম ডান সাইডে যে দেখতেছেন এরকম হলেও হা, এই মাঝখানে যে দেখতেছেন এরকম হলেও হা, আর এই সাইডে যে দেখতেছেন এরকম হলেও মূলত হা বা হে বলা হয়। তারপরে হলো কফ, গইন, সে, জ, খে। তো আলহামদুলিল্লাহ আমরা মানে এটা মশ করবেন এখানে দেখা মানে এই জন্য দিছে যাতে আমরা হরফ কয়টা চিনতে পারি, উল্টা পাল্টা করে হরফ কয়টা যাতে চিনতে পারি। তারপরে আপনার এই যে একটা কথা বলি, যে আমরা এখানে বললাম দদ, হ্যাঁ এই যে এটা বললাম দদ, কিন্তু মানে আমরা জানি যে আরবিতে দদকে ধ ধ উচ্চারণ করা হয়, কিন্তু আমরা যদি উর্দুতে দেখি উর্দুতে কিন্তু দদকে মানে দ উচ্চারণ করে না, দদকে কিন্তু জ উচ্চারণ করে, যেরকম ধরেন উজু, হ্যাঁ। তো ওখানে কিন্তু দদ আছে উজু, ওয়াও, দদ আছে কিন্তু ওখানে কিন্তু উচ্চারণটা কি হয় জ্বর মতো হয়। তো ঠিক আছে, আমরা উল্টা পুল্টাকে বললাম। এই যে আপনার এখানে যে এখানে দিছে যে এই যে এখানে দেখেন आधे हरफों की शक्ल और इसकी मश्क, অর্থাৎ মানে এইখানে তো দেখলাম আমরা মানে এই এই জায়গাটায় তো দেখলাম যে সম্পূর্ণ হলো হরফ। তো কিন্তু আমরা আরবি যারা পড়তে পারি তারাও দেখছি যে যখন আরবির বাক্য তৈরি হয় বা একটা সেন্টেন্স বানানো হয় বা যখন লেখা হয় তখন কিন্তু সম্পূর্ণ হরফ লেখা থাকে না, মানে হয়তো শুরুর দিক বা লাস্টের দিক এরকম মানে অল্প অল্প অংশ থাকে। তো একই রকম উর্দুতেও কি থাকে অল্প অল্প মানে অংশ থাকে, সম্পূর্ণ হরফ মাঝে মাঝে থাকে না। তো সেটাই দিছে এই যে এখানে দেখেন, মানে এখানে দিছে জিম, মানে জিম যখন আপনার সম্পূর্ণ থাকে তখন তো এই যে এইরকম, এই যে আমি দেখাচ্ছি, তখন থাকে এই যে এইরকম 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 থাকে, কিন্তু মানে সবসময় তো আর এরকম ব্যবহার হয় না। আমরা আরবিতেও দেখছি যখন মানে বাক্যতে ব্যবহার হয় তখন এই যে এইরকম ব্যবহার হয়, এইটুক ব্যবহার হয়, এইটুক মানে অংশ ব্যবহার হয়। তারপর দেখেন যেরকম চে, এটা জানি আমরা চে, চে যখন মানে সাধারণত হরফ হিসাবে থাকে তখন কিন্তু এই যে এরকম হয়, কিন্তু যখন বাক্যতে ব্যবহার হয় তখন এই যে এরকম এই অংশটা ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে আছে হে, তারপরে আছে এই যে হে, এই হেটা সেম একই রকম, যখন আপনার হরফ সম্পূর্ণ একটা হরফ থাকে তখন এইরকম হয়, আর যখন অর্ধেক মানে বাক্যতে যখন ব্যবহার হয় তখন এই অংশটা ব্যবহার হয় হাই। তারপরে সেম এই যে খে এরকম, তারপরে যখন বাক্যতে ব্যবহার হয় তখন এই যে এই এরকম ব্যবহার হয় খে। তারপরে হলো সিন, সি যখন এরকম মানে হরফ হিসেবে তখন থাকে তখন এরকম ব্যবহার হয়, আর যখন বাক্যতে ব্যবহার হয় তখন এইরকম ব্যবহার হয়। আচ্ছা, মানে সব সময় যে এইরকম এরকম না, কত কত সময় আপনার এই যে এরকম দেয় না, এই যে এরকম করে লেখে, কত কত সময় এই যে এই ইগুলো দেয় না, হ্যাঁ। কত কত সময় আপনার কি করে মানে এরকম ভাবে লেখে না, এরকম ভাবে লেখে না, কত কত সময় এইরকম ভাবে একটা লম্বা টান মারে, তারপরে এরকম করে মানে এরকম করে লেখে, এরকম করে এরকম করে লেখে, মানে এই যে এরকম দেয় না, এরকম কত কত সময় দেয় না। যেরকম আমি লিখছি যে ধরতে পারেন স্যার মানে মাথা, তো এরকম স্যার, এই যে এটা সিন আর এটা র, স্যার। তো সব সময় যে আপনার এই এরকম 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 দিয়ে লিখবে, মানে কত কত সময় এরকম ভাবে দেয় না। তারপরে দেখেন শিন, এই যে শিন সেম সব সময় যে শিন এই যে এরকম দেবে এরকম দেন না, কত কত সময় শিন আপনার এই এরকম ভাবে এরকম দিয়ে এরকম তিনটা ফুটা দিয়ে দেয়, এরকম তিনটা ফুটা দিয়ে দেয়, এইভাবে শিন লেখে। তারপরে আসলো সদ, তারপরে সদ সেম
এই হরফ হিসেবে এইটুক, আর বাক্যতে যখন ব্যবহার হয় তখন এইটুক সদ। তারপরে দদ সেম। তারপরে আইন, আইন যখন হরফ হিসেবে থাকে তখন এরকম, আর যখন বাক্যতে ব্যবহার হয় তখন এরকম আইন। তারপরে গইন, হ্যাঁ। তারপরে ফে বা ফা, এই যে ফে বা ফা। তারপরে কফ বা কফ। তারপরে হলো কাপ। আচ্ছা, এখানে শুধু কাপ দিচ্ছে, গাপটা দেয় নাই। কাফও সেম আপনার। এই এটা কাফ। এই যে এরকম উপরে যদি একটা দাগ দিয়ে দেয়, এরকম এইরকম যদি দাগ দিয়ে দেয় তাহলে গাপ হয়ে যাবে। তারপরে হলো লাম, তারপরে মিম, হ্যাঁ এই কটা দিছে। তো ঠিক আছে। এখন দেখছি এই যে এখানে এই এই যে এই যে এই জায়গাটায় যে আমরা এতক্ষণ পরে চিনলাম, এই যে এই জায়গাটা যে হরফ কয়টা চিনলাম, এই জায়গায় মানে মাস্ক করার জন্য দিচ্ছে, এক্সারসাইজ হিসাবে দিচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় আমরা চিনতে পারি না নাই। তো সেটাই দিছে। তো আমরা অল্প আগেই দেখলাম, এই যে এখানে দেখলাম এই জায়গায় কি দিছে, এই জায়গায় এটা কি দিছে, অল্প আমরা অল্প আমরা আগেই দেখলাম এই যে এখানে, এই যে এখানে এই যে খে, খেটাকে এই যে এরকম এরকম ভাবে লেখে, এরকম ভাবে। তো এটা কি, এটা হলো খে। তারপরে এটা এই যে অল্প আগে দেখলাম সিন, এই যে সিন কিভাবে লেখে, তো এটা কি, এটা সিন। তারপরে এই যে হে, অল্প আগে দেখলাম আমরা এই যে হে, হ্যাঁ। তারপরে এই যে চে, তারপরে জিম, তারপরে গাইন, হ্যাঁ। তারপরে আইন, তারপরে দদ, তারপরে শিন, এই যে ফে, এই যে অল্প আগে দেখলাম আমরা ফে। তারপরে মিম, এই যে দেখলাম মিম। তারপরে লাম, কাফ, চে, আবার সিন, আবার সিন দিছে। তারপরে জিম, তারপরে দদ বা জদ, তারপরে গাইন। আচ্ছা, তারপরে কি দিছে, আচ্ছা। তারপরে এখন দুই অক্ষর একসাথে দিয়েছে, দুইটা অক্ষর একসাথে জমা করে দিয়েছে এই যে এখানে, মানে মস্ক করার জন্য দিয়েছে বা এক্সারসাইজ হিসেবে দিয়েছে। তো এখানে আমরা পড়বো এটা কি, এই এই প্রথম অংশটা কি, এই প্রথম অংশটা হলো জিম। তারপরে পরের অংশটা হলো বা বা বে, জিম বে। তারপরে হলো এটা হলো, এই যে আমরা এটুক তো চিনলামই, এটুক হলো কি চে, এই যে এই যে এই যে এই যে চে, হুম। এই যে আমরা এখানে দেখেছি, এই যে এই যে এই যে চে, চে। তো এখানে কি দিছে, এটা এটা চে, চে পে, এটুক হলো পে, চে পে। আশা করি যারা মানে এই যে অক্ষরগুলা মস্ক করছেন বা হরফগুলা আরবি কি কয় উর্দু হরফগুলা পড়ছেন বাড়িতে, তারা বলতে পারবেন যে এটা হলো পে। তারপরে হলো হে, হুম, হে। তারপরে হলো এটা হলো খেলাম, এটা হলো আপনার আহ এটা হলো সিন লাম বা সিন নুন, এটা হলো সিন নুন। এই যে আমি বলছিলাম যে কত কত সময় এই সিনের এরকম এরকম ভাবে দেয় না, কত কত সময় সময় এই এরকম ভাবে দেয়। তো সেম এই জায়গায় আপনার এরকম ভাবে দিয়েছে সিন নুন। আচ্ছা, তারপরে আসলো শিন ওয়াও। আচ্ছা, এখানে হলো কাফ লাম, কাফ লাম। এটা লেখার মানে এই এটা মানে এই যে এরকম ভাবে যে লেখে, এইটা আমি আগে লিখতে পারতাম না। তো পরে বুঝলাম যে এটা লেখার সহজ পদ্ধতি হলো এরকম, এরকম দিয়ে এরকম ভাবে কাফ, তারপরে এরকম লাম, এরকম দিলে মানে সহজে লেখা যায়। এই যে এরকম ভাবে কাফ, তারপরে লাম, এই দেখুন হয়ে গেল কাফ লাম। আচ্ছা, তারপরে হলো এই যে বা এরকম দিয়ে এরকম ভাবে দিতে পারে মিম লাম, তারপরে গাইন লাম, তারপরে দদ মিম। আচ্ছা, এটা হলো সদ র, হ্যাঁ সদ র, মানে এটা কোনো এই যে এরকম ভাবে এরকম দেয় নাই, এরকম যদি দিত তাহলে হতো সদ দাল। এটা আপনার
এইরকম দিয়ে সোজা এরকম দিয়েছে, তাহলে এটা হবে সদ র। এই যে এই হরফটা সদ র। তারপরে সেম এটা হবো কাফ র, মানে এরকম দিয়ে ডাইরেক্ট এরকম দিয়েছে। এটা যদি আপনার এরকম দিয়ে এরকম এরকম দিত তাহলে হয়তো কাফ দাল হয়ে যেত। মানে উর্দুতে এরকম রটাকে এরকম ভাবে দেয় না, এরকম ভাবে ডাইরেক্ট দিয়ে দেয়, মানে ভাঁজ কাটে না মাঝে। তারপরে হলো এই যে লাম গাব, এই যে শুরুর এইটুক হলো লাম, তারপর এটুক হলো গাব। তারপরে হলো কফ সদ, এটা হলো নুন লাম। এই যে শুরুর দিকটা হলো নুন। তারপরে হলো জিম ভি। আচ্ছা, তারপরে হলো ফে নুন বা ফা নুন। তারপরে হলো সিন লাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে আমরা উল্টা পাল্টা করে এই হরফগুলা চিনলাম। তারপরে মানে অর্ধেক অংশ কিভাবে বাক্যতে হরফ ব্যবহার হয় ওই রকম শিখলাম। তারপরে অর্ধেক হরফের মশক করলাম। হ্যাঁ, অর্ধ মানে আহ, সকালের হরফ, অর্ধ সকালের হরফ, মানে বাক্যতে হরফ কিভাবে জমা লাগে বা একটা হরফগুলা কিভাবে গঠন হয় একটার পরে একটা ওইরকম এটা শিখলাম। তো আলহামদুলিল্লাহ আজকের সবক এতরি রাখি, এতরি থাক। ভালো থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।